ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে হোপফুলি গেট টুডে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024 এক্সামিনেশন 2023। তোমাদের এক্সাম সেশন হচ্ছে 2021-2022। আমি তোমাদেরকে 100 নম্বরের পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশনস 100% সর্বাধিক কমনের নিশ্চয়তা আজকে দেব, যে আজকের এই সাজেশনটি। তো তোমরা যারা আজকের এই ক্লাসটি দেখতেছো, তোমাদের একটা কথা জানাই দেই, তোমরা যারা আমার পিডিএফ হ্যান্ডনোট নিয়েছো অলরেডি, তো আমি আন্তরিকভাবে দুঃখিত। সাম্প্রতিক সময়ে আমি রেগুলার ক্লাসগুলো দিতে পারিনি চাহিদা মতো। বাংলাদেশের যে ছাত্র আন্দোলন থেকে, কোটা আন্দোলন থেকে সরকার পতনের মাধ্যমে আমিও জড়িত ছিলাম, ছাত্রদের সহযোগিতা করেছিলাম নানাভাবে। যাই হোক, এই বিষয়গুলো মাধ্যমে আমি কিন্তু ক্লাস দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন ইনশাল্লাহ আমি কন্টিনিউ ক্লাসগুলো দেবো। আর তোমরা যারা পিডিএফ হ্যান্ডনোট নেওনি, যারা এবার পরীক্ষা দিবা, অবশ্যই পিডিএফ হ্যান্ডনোটটি নিবা, কেননা এই পিডিএফ হ্যান্ডনোটে এমনভাবে বিষয়গুলো দেওয়া আছে যেখানে তোমাদের 5 মার্ক নিশ্চিত থাকবে। তোমরা যারা একবার উইক, তো যাক, বেশি কথা না বলি, তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। এখন মূল ক্লাসে চলে যাচ্ছি। সর্বপ্রথম দেখো, আমি তোমাদেরকে এখানে প্যাসেজ কিছু দিয়েছি। পার্ট এ তে তোমাদের এই প্যাসেজ থাকবে আনচেইনড কম্প্রেশনস, এখানে তোমাদের 20 মার্ক থাকবে অনার্সে, ঠিক আছে? তো প্যাসেজ বরাবরই তোমরা প্যাসেজগুলো পড়বা, তারপর এখানে তোমরা প্যাসেজগুলো দেখো, প্যাসেজগুলো আমি দিয়েছি, এই প্যাসেজগুলো তোমরা নোট করে নিবা। আর বিশেষ করে প্যাসেজ কিভাবে তোমরা প্যাসেজের অ্যানসার করতে পারো, মানে যাতে করে তোমাদের ম্যাক্সিমাম সময় কিন্তু প্যাসেজ কম আসে, ঠিক আছে? একটা যেকোনো আনসেন তুলে দেয়, এটাই বাস্তবতা। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে অ্যানসার করবা এর উপর ডিপেন্ডস করে আমার একটা ক্লাস আছে, আমি আরো আপডেট ক্লাস দেবো। পাশাপাশি পিডিএফ হ্যান্ডনোটে সম্পূর্ণরূপে কিওয়ার্ড গুলো সেখানে থাকবে, ঠিক আছে? বিশেষ করে 6টি তোমাদেরকে ওয়ার্ড দেওয়া থাকবে, যার সমর্থক শব্দ তোমাদেরকে লিখতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো যাই হোক, এরপর তোমাদেরকে সামারি লিখতে হবে, ঠিক আছে? এগুলো আমি সুন্দরভাবে পিডিএফ হ্যান্ডনোটে দিয়েছি, তোমরা চাইলে নিতে পারো। এরপরে আসি, দেখো পার্ট সি তে তোমাদের রয়েছে রাইটিং পার্ট, অর্থাৎ 35 মার্ক এখানে থাকবে তোমাদের। তো এই 35 মার্ক বা 35 মার্ক খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এখানে কিভাবে অ্যানসার করবা, দেখো আমি এই 35 মার্কে সুন্দরভাবে তোমাদেরকে বিষয়গুলো অ্যানাউন্স করতেছি। আমি প্রথমে দেখাচ্ছি প্যারাগ্রাফ রাইটিং, তোমাদেরকে প্যারাগ্রাফের সাজেশনটা দিচ্ছি। আর চিন্তার কোনো কারণ নেই, এখানে তোমাদেরকে আমি 13টি প্যারাগ্রাফ দিয়েছি। মানে যারা একেবারে দুর্বল তাদের জন্য শর্টকাট টেকনিক রয়েছে। তোমরা টেকনিকগুলো মানে দুইটা থেকে সর্বোচ্চ 3টা, দুইটাই বেস্ট, দুইটাই যদি তোমরা পড়ো তাহলে তোমাদের প্যারাগ্রাফের প্রবলেম ফেস করতে হবে না। কিন্তু যারা তোমরা ভালো স্টুডেন্ট, যাদের মুখস্থ থাকে ভালো, তোমরা অবশ্যই ক্যাটাগরি আকারে পড়বা, এটাও ভালো, ঠিক আছে? আর যারা একেবারে যে স্যার আসলে আমাদের মুখস্থ থাকে কম, মিস্টেক হয়, সেক্ষেত্রে তোমরা ফর্মুলা ইউজ করবা, ঠিক আছে? অত ইজি যাবা না, পাস করাই লাগবে, অর্থাৎ 40 মার্ক তোমাদের তুলতে হবে। 40 মার্ক করলেও পাস, আবার 80 তুললেও পাস, আবার 39 তুললেও তোমরা কিন্তু ফেল। এটা হচ্ছে মূল বিষয়, মাথা রাখবা। আচ্ছা, তোমাদের এখানে যে 1 থেকে 13 পর্যন্ত দিয়েছি, দেখো ক্লাইমেট চেঞ্জ, ডেপুটেশনস, ডেঙ্গু ফিভার, ঢাকা মেট্রো রেলস, ফেসবুক, ফুড অ্যাডাল্টেশনস, 21 বইমেলা, এনভায়রনমেন্ট পলিউশনস, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, প্রাইস হাইক, দ্য পদ্মা ব্রিজ, সামাজিক সমস্যা যেমন কারাপশনস, এপটিজিংস, ড্রেস সিস্টেমস, ড্রাগ এডিকশনস, ইটিসি। এগুলো হচ্ছে সামাজিক যে সমস্যাগুলো রয়েছে, সামাজিক ব্যাধিগুলো রয়েছে সে বিষয়ে। এবার 13 আছে বিজ্ঞান বিষয়ক, যেমন ইন্টারনেট, মোবাইল ফোন, ইটিসি, ঠিক আছে? তোমরা পড়ে নেবা। এই 35 মার্কের পরবর্তী ধাপে তোমাদের থাকবে অ্যাপ্লিকেশনস। তো অ্যাপ্লিকেশন ক্লাস আমি কিছুক্ষণ আগে একটা দিলাম। আর পিডিএফ হ্যান্ডআউটে আমার এই প্রত্যেকটি বিষয়ে শর্টকাট টেকনিক থাকবেই। দেখো এখানে আমি দিয়েছি অ্যাপ্লিকেশনে 1 নম্বরে সেটিং আপ ফর এ কম্পিউটার ক্লাব, এ ক্যান্টিন, ডিবেটিং ক্লাব, ওয়াইফাই জোন, ইটিসি। 2 নম্বরে থাকতেছে ইংলিশ ডেইলি ফর
কলেজ কমন রুমস, চেকিং পারমিশনস, স্টাডি ট্যুর, ফ্যাসিলিটিস অফ কমন রুমস, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, ইটিসি। ঠিক আছে, কম্পিউটার ক্লাব থাকে, কম্পিউটার ল্যাব থাকে। এরপরে জব অ্যাপ্লিকেশনস উইথ সিভি। তো এই যে জব অ্যাপ্লিকেশনের উপর কিন্তু আমার একটা পার্সোনাল ক্লাস রয়েছে এবং এর উপর একটা করে পিডিএফ নোটে দেওয়া আছে। ঠিক আছে, শর্ট টেকনিক। তো একটাই বললে এরপর তোকে হেল্পিং দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল। দেখো সাম্প্রতিক সময়ে কিন্তু কুমিল্লা এবং ফেনীতে যে ভয়াবহ বন্যা হয়ে গেল, সেক্ষেত্রে দিতে পারে। ঠিক আছে, এই জন্য 6 নম্বরটা মাস্ট ইম্পর্টেন্ট, হেল্পিং দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল। ঠিক আছে, বন্যার্তদের সাহায্য কিভাবে করতে হয়, ঠিক আছে, যারা বন্যা কবলিত সাম্প্রতিক সময়ে, এই বিষয়টা খুবই আলোচিত একটা বিষয়। তোমরা অবশ্যই এই বিষয়টা কি পড়ে নেবা, ভালো করে পড়ে নেবা। এরপর দেখো 7 নম্বরে আছে প্রোভাইডিং সাউন্ড সিস্টেম ফর লার্জ ক্লাসরুম। এরপর 8 নম্বর আছে ইউজিং মাল্টিমিডিয়া ইন ক্লাস। ঠিক আছে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, পড়ে নেবা। এরপরে তোমাদের রয়েছে দেখো লেটার রাইটিং, অ্যাভয়েডিং ব্যাড কোম্পানি, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, কংগ্রাচুলেশনস অন ব্রিলিয়ান্ট রেজাল্ট, এক্সপ্রেসিং কন্ডোলেন্স টু ইয়োর ফ্রেন্ডস, ইম্পর্টেন্স অফ ফলোয়িং হেলথ রুলস। ঠিক আছে, এরপর এইভাবে তোমাদেরকে আমি 9 পর্যন্ত দিয়েছি। ইনশাল্লাহ তোমরা এই 9টি লেটার অ্যাপ্লিকেশন পড়ে নেবা। ঠিক আছে, আর লেটার বিষয়ে শর্টকাট টেকনিক রয়েছে আমার পিডিএফ হ্যান্ডআউট প্লাস ইউটিউব চ্যানেলে আমার দেওয়া আছে, চাইলে তোমরা কন্টিনিউ ক্লাসগুলো করবা। এরপরে আসি পার্ট সি, রাইটিং পার্ট, 35 মার্কস। এসে রাইটিং, দেখো তোমাদের অনার্সে বিশেষ করে এসে রাইটিংটা খুব গুরুত্বপূর্ণ। কেন? 40 মার্ক হচ্ছে তোমাদের পাস মার্ক, আর এই 40 এর মধ্যে 15 মার্ক হচ্ছে তোমার এসে রাইটিং। ঠিক আছে, অর্থাৎ 15 মার্ক খুবই গুরুত্বপূর্ণ, আর এই 15 মার্ক তোমাদের রয়েছে এসে রাইটিং। তো এই এসে রাইটিং এর দুটি টেকনিক রয়েছে, পাশাপাশি আমি তোমাদেরকে কিছু সাজেশন দিচ্ছি। তো এই সাজেশনগুলো তোমরা পড়ে নেবা। তবে ঠিক আছে, এই বিষয়গুলো দেখো, এখানে আছে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, রিপ্রেজেন্টেশনস, ইওর চাইল্ডহুড মেমোরিজ, ন্যাচারাল ক্লাইমেট ইন বাংলাদেশ, এনভায়রনমেন্ট অফ উমেন্স, প্যাট্রিয়টিজম, প্রাইমারি এডুকেশন ইন বাংলাদেশ, ওয়ার অফ লিবারেশনস এন্ড ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে টেকনিক, শর্টকাট টেকনিক আমার পিডিএফ রয়েছে, এখান থেকে তোমরা যদি চুজ করে পড়ো, ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের 100% কমন থাকবে। এরপর হচ্ছে পোস্টার রাইটিং। পোস্টারে তোমাদের থাকতেছে দেখো ডিপোলিটেশন, আর্লি ম্যারেজ, কারাপশন, কোভিড-9, স্মোকিং, ফুড অ্যাডাল্টেশনস, রেকলেস ড্রাইভিং, আনফেয়ার মেন্স ইন দ্য এক্সামিনেশনস, টিজিং এন্ড ড্রিঙ্কিং ওয়াটার। এই হচ্ছে পোস্টার রাইটিং। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের জন্য থাকতেছে নোটিশ। নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ। আমি নোটিশে তোমাদেরকে কিছু টিপস দিচ্ছি। দেখো, কোনো কিছু সম্বন্ধে কাউকে অবহিত করতে নোটিশ, স্কুল কলেজ বা কোনো প্রতিষ্ঠানে কোনো কিছু আয়োজন করার জন্য নোটিশ, স্কুল কলেজ বা কোনো প্রতিষ্ঠানে কোনো বিষয়ে বন্ধ থাকার নোটিশ, স্কুল কলেজ বা কোনো প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা বা কর্মচারীদের অনুপস্থিত থাকার জন্য যে নোটিশ আমরা দিয়ে থাকি, অথবা স্কুল কলেজ বা কোনো প্রতিষ্ঠান অনিয়ম প্রসঙ্গে, এই বিষয়গুলোর উপর কিন্তু তোমাদের নোটিশ আসতে পারে বা এসে থাকে, এর বাইরে কিন্তু আসে না। ঠিক আছে, তো দেখো নোটিশের উপর আমি দুটি টেকনিক তোমাদেরকে দেবো, আর পিডিএফ হ্যান্ডআউটে তো থাকবেই, যারা নিবা তারা তো অবশ্যই পাবা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট তোমার হচ্ছে পার্ট বি, গ্রামার পার্ট, 45 মার্কস। এখানে কোশ্চেন্স 1 to 9 গ্রামার পার্টে থাকবে। ঠিক আছে, তো কোন কোন বিষয়গুলো এই তোমার সেকেন্ড ইয়ারে ইংলিশে মানে গ্রামার পার্ট থেকে আসতে পারে, সেই বিষয়গুলো তোমাদেরকে জানাই দেই। দেখো, এক নম্বর হচ্ছে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্সের উপর মাস্ট বি প্রতি বছর তোমাদের পরীক্ষা থাকবে 100%। সাকসেস পিডিএফ হ্যান্ডআউটে, আমার পিডিএফ হ্যান্ডআউটে কিন্তু সম্পূর্ণরূপে দেওয়া রয়েছে কি কি আসতে পারে, কিভাবে আসতে পারে। ঠিক আছে, ফ্রেমিং ডাব্লিউএস কোশ্চেন,
রাইট ফ্রম আ ভার্ব, আর্টিকেলস, রিয়ারেন্স, ঠিক আছে, এরপর আছে পাংচুয়েশনস, তারপরে আছে অ্যান্টোনিমস এন্ড সিনোনিমস, চেঞ্জিং ওয়ার্ড, এরপর আছে ট্রান্সলেট, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, তোমরা যদি এই বিষয়গুলো পড়ো তাহলে এর মধ্যে থেকে আসবে। আর যারা ফেস করতে সমস্যা করতেছে তাদের জন্য পিডিএফ রয়েছে, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে কন্টিনিউ ক্লাসগুলো থাকবে, ক্লাসগুলো দেখলেও হবে। আর যদি তোমার শিওর হতে চাও বেশি, তাহলে আমার পিডিএফ হ্যান্ডআউটটি নেওয়ার জন্য যোগাযোগ করবে। আমার পিডিএফ হ্যান্ডআউট অনলি 250 টাকা, ঠিক আছে, অনলি 250 টাকা আমার পিডিএফ হ্যান্ডআউটের দাম। তোমরা যারা নিতে চাও আমার নাম্বারে দেওয়া যোগাযোগ করো। নাম্বারটা আমি তোমাদেরকে এখন দিচ্ছি। নাম্বার হচ্ছে 01776921 362। এই যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 01776921 362। এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো কিংবা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ এই ক্লাসটি দেখলা। সাজেশনটি অবশ্যই নোট করে নেবা, ঠিক আছে, আর পড়া শুরু করে দাও, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। টিল দেন, আল্লাহ হাফেজ।